দুনিয়াতে আমরা সুখ চাই, জান্নাত সুখের জায়গা। দুনিয়াতে আমরা ভোগ বিলাসী চাই, জান্নাত ভোগের জায়গা, বিলাসীর জায়গা। দুনিয়াতে আমরা আনন্দ চাই, জান্নাত আনন্দের জায়গা। দুনিয়াতে আমরা নেতৃত্ব কর্তৃত্ব চাই, জান্নাতে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে নেতৃত্ব আর কর্তৃত্ব দিবেন। বাচ্চা যখন মায়ের পেট থেকে যেদিন প্রসব হবে ওই দিন হে আইতেছে না, আমি এত বড় জগৎ ছেড়ে যাইতে চাই না, তোমার এর চেয়ে বেশি বড় জগতে নিয়ে যাওয়া হবে, সেখানে একটা কাঁঠালো তোমার মায়ের পেটের চেয়ে বড় হয়, সুজায় সুজায় রে পাঠা। এই জন্য দেখেন ডেলিভারির সময় বাচ্চা কি করে হাফ ডাউন করে, এত বড় দুনিয়া, আমি কি করবো? কিছুদিন বড় হয়, আস্তে আস্তে বড় হইলে ভাই ভাই ঝগড়া করে, আমার এতটুকু জায়গায় হইতো না, একটু তাকে সর্বনিম্ন মানের জান্নাত দেওয়া হবে, তাকে নাকি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। এক লোকে ওইটা হুজুর এত বড় জান্নাত লাগবে না, নতুন দিন আমার নিলি, হ্যাঁ আমি এত জান্নাতে কি করবো? জান্নাতের দরজা দিয়া সর্বপ্রথম কোন ব্যক্তি যাবে? আমাদের এলাকার চেয়ারম্যান হাসিনা গেছে গা, আমাদের দেশের এক আলেম বলছিল আপনি জান্নাতি মহিলা, উনি কইয়া জান্নাত পাইতে হলে কয়টা সার্টিফিকেটের প্রয়োজন বলেন? কয়টা? 2টা। এক হলো ঈমান, দুই হলো কি নেক আমল। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেছেন 2 নম্বর হলো নেক আমল। এই 2টা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে শান্তি চাই, জান্নাত শান্তির জায়গা। দুনিয়াতে আমরা সুখ চাই, জান্নাত সুখের জায়গা। দুনিয়াতে আমরা ভোগ বিলাসী চাই, জান্নাত ভোগের জায়গা, বিলাসীর জায়গা। দুনিয়াতে আমরা আনন্দ চাই, জান্নাত আনন্দের জায়গা। দুনিয়াতে আমরা নেতৃত্ব কর্তৃত্ব চাই, জান্নাতে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে নেতৃত্ব আর কর্তৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। সে সেখানে যা বলবে আল্লাহ তাআলা সেখানে তাই তার জন্য ব্যবস্থা করে দেবেন। শুধু কি দেরি হবে না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা সেখানে যা চাইবে তাই পাবে, যা দাবি করবে তাই সে পাবে। সুবহানাল্লাহ। তার দাবি মঞ্জুর করা হবে। তো জান্নাতের মেহমান হতে হলে 2টা গুণের প্রয়োজন, ঈমান ও আমল। ঈমান ও আমল মনে রাখেন। কোরআনে কারিমে জান্নাতের বিভিন্ন নামকরণ করছেন, জান্নাতকে বিভিন্ন নামে নামকরণ করছেন। জান্নাত একটা বাগান, সুখের বাগান, শান্তির বাগান, শান্তির নীড়, যেখানে মানুষ সুখ শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা নাম হলো দারুস সালাম। আল্লাহ কোরআনে বলেছেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে দারুস সালাম, চিরস্থায়ী নিবাস। সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটি নাম হলো দারুল খুলদ। বলেন জান্নাতের আরেকটি নাম কি? দারুল খুলদ। আল্লাহ কোরআনে বলেছেন লাহুম দারুল খুলদি জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, তাদের জন্য রয়েছে দারুল খুলদ, চিরস্থায়ী নিবাস।
তাদের প্রতিদান স্বরূপ। সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটি নাম হলো জান্নাতুল মাওয়া। সূরা নজমে আল্লাহ বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার নিকট রয়েছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। কোন জান্নাতে যেতে চান কিনা? কই না জান্নাতে যেতে চান কিনা? জোরে কোন খুশিতে যাইতে চাই। আসার আগে অনেকে আবার মনে করেন হুজুর নামাজ পড়ি না, রোজা রাখি না, কেমনে যান? নামাজ পড়বেন, রোজা রাখবেন, আমল করবেন, যাওয়ার আশা রাখবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে না, ইসরায়েলবাসীদেরকে জান্নাত দিবে? হয় না। আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, মুসলমানদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। যারা এই পৃথিবীতে কষ্ট স্বীকার করে যাচ্ছে আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছে। যারা নামাজ পড়ে, রোজা রাখে, সৎ কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, আল্লাহ তাদের জন্যই জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এরপরে যদি মুসলমান ভুলে না পায় তাহলে তার দুর্ভাগ্য, তার পুরা কপাল, সে পাই না, তার নেক আমল না থাকার কারণে। আল্লাহ আমরা সকলে আশা রাখবো আল্লাহ যেন আমাদের জান্নাতের মেহমান বানান। সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতুল আদন আরেকটা জান্নাতের নাম, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা বান্দারে গায়বী ভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জান্নাতি আদনিল্লাতি ওয়াদার রহমানু ইবাদাহু বিল গায়ব। আল্লাহ জান্নাত আদন এমন এক জান্নাত যার ওয়াদা আল্লাহ তাআলা বান্দারে গায়বী ভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা জান্নাতের নাম হলো দারুল হায়াওয়ান, চিরস্থায়ী নিবাস, যেখানে সুখ থাকবে, শান্তি থাকবে, কষ্ট থাকবে না, হতাশা থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার ঘর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আম্মা কই না ইঞ্জিনিয়ার আইন না 100 বছরের মেয়াদ দিয়ে অর্ধ করবে, এরপর আর ঠিক নাই না, ভেঙে যায় থাকে নাকি? যত ভালো সিমেন্ট ব্যবহার করে ঘর নির্মাণ করুক, বাড়ি নির্মাণ করুক, বিল্ডিং নির্মাণ করুক না কেন, সেটা কি স্থায়ী হয় নাকি মেয়াদের পর ভেঙে চুরমার হয়ে যায়? আল্লাহ বলছেন, ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয় আখিরাতের ঘর চিরঞ্জীব ঘর। সুবহানাল্লাহ। নিশ্চয় আখিরাতের ঘর চিরঞ্জীব ঘর, ওই ঘর কখনো শেষ হবে না, মেয়াদ শেষ হবে না। সুবহানাল্লাহ। ওই ঘর পাইতে হলে কি এর দরকার? এই দুইটা মনে রাখেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করো, ঈমান ও আমল। জান্নাতের আরেকটা নাম হলো জান্নাতুল ফেরদাউস। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত যেটার উপরে আর কোনো জান্নাত নাই। সবচেয়ে দামি মর্যাদা ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাত দিবেন, সবচেয়ে উপরে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি তারে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটি নাম হলো জান্নাতুন নাঈম। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাকে জান্নাতুন নাঈমে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই ঈমান ও নেক আমলের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ এটা নামাজ পড়া না চাইরা নামাজ পড়ে শুধু শুক্রবারে পড়লেই নাকি সবসময় করতে? আপনারাই কম
শুক্রবারে বললেও না, সবসময় পড়তে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছেন। এই যে সুন্দর সুন্দর কোরআন আল্লাহ বলছেন, এক জান্নাতের এক একটা নাম হবে। জান্নাতু দারুস সালাম হবে, দারুল খুলদ হবে, জান্নাতুল মাওয়া হবে, হ্যাঁ দারুল হায়ওয়ান হবে, হ্যাঁ জান্নাতু আদন হবে, জান্নাতুল নাঈম হবে, জান্নাতুল ফেরদাউস হবে, আরো বিভিন্ন নাম কোরআনে কারিমে আছে। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। আর ওই নিয়ামত পাইতে হলে দুনিয়ার এই পরীক্ষার হলে পরীক্ষা থেকে ঈমান ও আমলের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার তো আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম 2টা সার্টিফিকেট, 2টা গুণ নিয়ে যাইতে পারলে যে জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, ওই জান্নাতের ভিতরে কি প্রথমে ঢুকে যাব নাকি দরজার কাছে যাব? আল্লাহ তাআলা জান্নাত এত সুন্দর করে বানাইছেন আমাদের জন্য, কল্পনা করা যাবে নাকি? মায়ের পেট যেরকম আর দুনিয়া যেরকম, একটা সাথে একটা তুলনা হয় না। মানুষের একটা থাকার ঘর তো অনেক বড়, মায়ের পেটের ছিল। আমরা যখন পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটে 10 মাস 10 দিন, মনে করছি আরে এত বড় পৃথিবীতে আছি, এত বড় জায়গায় আছি, এত বড় এক জগৎ আছি, আর কোনো কারণে যাওয়ার দরকার নাই। আমরা ফেরেশতারা বুঝায়া সুজায়া তারে, হ্যাঁ মায়ের পেট থেকে কি করে পাঠায়। আমাদের যখন প্রসব হয়, সন্তান যখন প্রসব হয়, বাচ্চা যখন মায়ের পেট থেকে যেদিন প্রসব হবে, ওই দিন হ্যাঁ আইতেছে না, আমি এত বড় জগৎ ছেড়ে যাইতে চাই না। তোমার এর চেয়ে বেশি বড় জগতে নিয়ে যাওয়া হবে, সেখানে একটা কাঁঠালো তোমার মায়ের পেটের চেয়ে বড় হয়। সুবহানাল্লাহ, বুঝায় সুজায় রে পাঠা। এই জন্য দেখেন ডেলিভারির সময় বাচ্চা কি করে, হাফ ডাউন করে, তো বুঝায় সুজায় পাঠা। এত বড় দুনিয়া, এটা দিয়ে আমি কি করব? কিছুদিন বড় হয়, আস্তে আস্তে বড় হইলে ভাই ভাই ঝগড়া করে, আমার এতটুক জায়গায় হইতো না, একটু করে কিনা? এই দুনিয়াতে থাইকা আখিরাতের চিন্তা করা যাবে না। যাকে সর্বনিম্ন মানের জান্নাত দেওয়া হবে, তাকে নাকি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। এক লোকে ওইটা হুজুর এত বড় জান্নাত লাগবে না, নতুন দিন আমার নিলি, হ্যাঁ আমি এত বড় জান্নাত দিয়ে কি করবো? আল্লাহু আকবার। 60 60 গজ, 60 হাত আছে বর্ণনায়, লম্বা হবে একটা মানুষ, 10 হাত ফাঁস হবে। সুবহানাল্লাহ। তার হায়াতের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। ওই দুনিয়াতে আমার আপনার লাগবে, সেখানে হইল আসল ভোগের জায়গা। সর্বপ্রথম আমরা যে জান্নাতে যাব, জান্নাতের দরজার সামনে আসেন, জানি জান্নাতের দরজা কয়টা হবে। নবীজির এক হাদিস আছে বুখারী শরীফে 3257 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বাবু ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। নবীজি বলেন জান্নাতের 8টা দরজা হবে, তার মধ্যে একটা দরজার নাম হবে রায়্যান। বলেন জান্নাতের দরজা হবে কয়টা? 8টা। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, ফিহা বাবু ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। নবীজি বলেন জান্নাতের 8টা দরজা হবে, তার মধ্যে থেকে একটা দরজার নাম হবে রায়্যান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। নবীজি বলেন ওই দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতের 8টা দরজা হবে, তার মধ্যে একটা দরজার নাম হবে রায়্যান। এই দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এবার শুনেন, দরজার সামনে যাব, দরজার উপরে কি লেখা থাকবে? সুবহানাল্লাহ। দরজার উপরে কি লেখা থাকবে? নবীজির এক হাদিস আছে, as-সাদাকাতু বি'আশারি আমসালিহা, যে ব্যক্তি সদকা করে তার 10 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। জান্নাতের উপরে লেখা থাকবে as-সাদাকাতু বি'আশারি আমসালিহা, দরজার উপরে। এরপরে আরেকবার আছে আল করজু বিসামানিয়াতা আশার, কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। নবীজির হাদিস বুখারী শরীফের 1800
97 قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ফামান কানা মিন আহলিস সালাত দু'a মিন বাবিস সালাত যে ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করেছে তাকে নামাজের একটা দরজা থেকে ডাকা হবে ফামান কানা মিন আহলিল জিহাদ মুজাহিদকে দু'a মিন বাবিল জিহাদ জিহাদের দরজা থেকে ডাকা হবে ومن كان من أهل الصيام دعي من باب الصيام ومن كان من أهل الريان ومن كان من أهل الصيام دعي من باب الريان যে ব্যক্তি দুনিয়াতে রোজা রেখেছে তাকে রোজার দরজা থেকে ডাকা হবে ومن كان من أهل الصدقة যে ব্যক্তি দান সদকা করত দু'য়া মিন বাবি সাদাকা জান্নাতের একটা সদকার দরজা হবে দরজা থেকে তাকে ডাকা হবে নবীজি এইভাবে হাদিসটা বলতেছেন সাহাবীদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকতে হবে এমন একজনকে জরুরি নয় জান্নাতের প্রতি দরজা থেকেই ডাকতে হবে এমনটা জরুরি নয় তবে আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ আছে যাকে জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকা হবে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজি বলেন নাম আমার উম্মতের মধ্যে অসংখ্য অগণিত মানুষ এরকম হবে যাকে জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকা হবে এরপর নবীজি বলেন আরজু আন তাকুনা মিনহুম আবু বকর আমি আশা করি তুমিও তাদের মধ্য থেকে একজন হবে জান্নাতের এক একটা দরজা থেকে এক এক নামে ডাকবে আবু বকর বলেন আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ হবে যাকে জান্নাতের পুরো 8 দরজা থেকে ডাকা হবে নবীজি বলছেন ক্বালা নাম এমন অনেক আমার উম্মত থাকবে অসংখ্য উম্মত থাকবে যাদেরকে জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে সুবহানাল্লাহ আরজু আন তাকুনা মিনহুম আমি আশা করি আবু বকর তুমিও তাদের মধ্য থেকে একজন হবে সুবহানাল্লাহ আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সকল উলামায়ে কেরাম এই মতে এই কথায় একমত যে আবু বকরের স্থান হলো সমস্ত নবী রাসূলদের পর সুবহানাল্লাহ সমস্ত নবীদের উম্মতের মধ্যে আবু বকর হলেন শ্রেষ্ঠ ব্যক্তি সুবহানাল্লাহ মুসলিম শরীফের 2565 নম্বর হাদিস একটা উদাহরণ শুনেন নবীজি বলছেন প্রতি বৃহস্পতিবার সোমবার আল্লাহ তাআলা মুমিনের জন্য জান্নাতের প্রতিটা দরজা খোলা রাখেন 2 নম্বর উদাহরণ বুখারী শরীফের 3266 নং হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت له أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين নবীজি বলেন যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেন সুবহানাল্লাহ وغلقت أبواب جهنم জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেন وسلسلت الشياطين অবাধ্য শয়তানদেরকে বন্দী করে ফেলা হয় তাহলে বোঝা গেল রমজান আসলে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় 3 নম্বর উদাহরণ আমরা এখন ওযু করে মসজিদ আসছে কিনা জি ওযু সারা হয়েছেন হয় না ওযু সারা আসছেন নাকি কেউ সারা এলে ওযু করে ওযু সারা তো কেউ আসেন নাই ওযু সারা আসছেন কেউ কেউ ওযু সারা নাই ওযু সারা এলে নামাজ হইবনি বালা করে বললে সূরা কেরাত দিয়া তাই লইব হইব ওযু সারা নামাজ ওযু হলো শর্ত নামাজ হলো মাশরুত মাশরুতের আগে শর্ত আছে মনে রাখতে হবে আমরা যারা ওযু করে আসছি আমরা এখনো জান্নাতের 8টা দরজাই খুলছি সুবহানাল্লাহ মুসলিম শরীফের 234 নং হাদিস নবীজি বলেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুবলিগু ফায়ুসবিগুল ওযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء
নবীজি বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম রূপে সুন্দর করে ওযু করেছে, ওযুর শেষে ফায়াকুলু, ওযুর শেষে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আপনারা যে কালিমায়ে শাহাদাত পারেন সেটা কইলে হবে। এইভাবে যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়েছে, নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজাই আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবীজি বলেন ইয়াদখুলু মিন আইহা শাআ, 8টা দরজা থেকে যে কোনো দরজা ইচ্ছা করলে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তার জন্য সবগুলো দরজা খুলে থাকবে। ইয়াদখুলু মিন আইহা শাআ, এই যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে বান্দা তুমি প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা বুঝতে পারলাম, জান্নাতের দরজা, আমাদের দেশের দরজা মানুষ মোটা হইলে একটু ফাঁস করে কাটতে হবে। হ্যাঁ, আমি চিকন মানুষ দিকে আমার দরজাও ছোট করে রাখছি। যদি পরবর্তী ইমাম সাহেব বড় হয়, লম্বা হয়, মোটা হয়, তখন দরজা কাটতে হবে কিন্তু মনে রাখেন। তো নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস 2966 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের দরজার দুই পাশে কি পরিমাণ দূরত্ব হবে? আন্নামা বাইনা মিসরাইন মিন মাসারি'ল জান্নাহ মাসিরাতু 40 সানা, জান্নাতের দরজার দুই পাশে 41 বছরের রাস্তার দূরত্ব হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? এটা নামাজ পড়া না দইরা মনে রাখেন। নাম জান্নাতে যাইতে হইলে এই দরজা দিয়ে ঢুকতে হইলে কয়টা গুণ লাগবে? কি কি? ঈমান, আমল। মনে রাখেন। জান্নাতের দরজা বুঝতে পারলেন, জান্নাতের এই দরজা দিয়া সর্বপ্রথম কোন ব্যক্তি যাবে? সর্বপ্রথম কোন ব্যক্তি যাবে? আমাদের এলাকার চেয়ারম্যান নাকি হাসিনা গেছে গা? হ্যাঁ, আমাদের দেশের এক আলেম বলছিল আপনি জান্নাতি মহিলা, উনি কইয়া বাড়ি সালাম দিয়ে হয় করে পাওয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জান্নাতি মহিলা, আর জান্নাতি মহিলা চিনেন। এই জন্য আমরা বলি যুগে যুগে আলেম দুই প্রকার, এক প্রকার আলেম হলো দরকারি, আর এক প্রকার সরকারি। কথা বলেন ঠিক কিনা? এক প্রকার আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম, তারা সত্যিকারের ওয়ারিসে নবী, তাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, ভালোবাসতে হবে। আরেক প্রকার আলেম হলো সমাজের মানুষের দৃষ্টিতে আলেম, দেশের মানুষের দৃষ্টিতে আলেম, সরকারের দৃষ্টিতে আলেম, প্রশাসনের দৃষ্টিতে আলেম, সে হলো আলেম নামে জালেম। কথা বলে ঠিক কিনা? সত্যিকারের আলেমকে সম্মান করতে হবে কিনা? সত্যিকারের আলেম হলো নবীর ওয়ারিস। নবী বলছে সত্যিকারের আলেমের সাথে মুসাফা করা মানে কি আমি নবীর সাথে মুসাফা করা। সুবহানাল্লাহ। আস্তে কই। সত্যিকারের আলেমের সালাম দেওয়া মানে কি আমি নবীজিকে সালাম দেওয়া। সত্যিকারের আলেমের সাথে বসা মানে কি নবীর সাথে বসা। সত্যিকারের আলেমকে ভালোবাসা মানে কি নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে উনি আর কেউ নয়, আল্লাহর নবীজির হাদিস মুসলিম শরীফের 197 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। ফাস্তাফতিহু, জান্নাতের দরজা খোলার জন্য অনুমতি চাবো। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দারওয়ান বলবে আপনি কে? ফায়াকুলু মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, দারওয়ান বলবে আপনার পূর্বে কারো জন্য এই জান্নাতের দরজা খোলার অনুমতি আল্লাহ আমারে দেয় নাই, এই জন্য আমি আগে খুলি না। জান্নাতের দরজা দিয়ে কে প্রবেশ করবে? জোরে কন্যা নবীজির নাম মুহাব্বতের সাথে বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম বলবেন, দুরূদ পড়বেন। যে ব্যক্তি একবার নবীজির উপর দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তারে 10টা রহমত নাযিল করেন তার প্রতি।
নবীজির নাম শুনবেন, দুরূদ পড়বেন না। এদের লাগে মাজার ওলারা আমরা নবীরে ভালোবাসি। ঠিক হইতো গো, আপনারা দুরূদ পড়েন না? বেড়াইতে দোল তবলা বাজায় নবীজির ঠিক মতো দুরূদ পড়ে, আর আপনারা পড়েন না। কি বলেন? মাজার ওলারা দুরূদ পড়ে নাকি আমরা পড়ি? আমরা পড়ি, পড়বো ইনশাআল্লাহ। পারবো না? যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ পাঠ করবি, তার নাম ঠিকানা সহ একজন ফেরেশতা রাখা আছে, ওই ফেরেশতা নবীজির রওজা পর্যন্ত তার নাম ঠিকানা সহ বান্দার খবর পৌঁছাবে। নাকি নবীজি ওই যে মক্কা শরীফে তো ওইটাই এলো মদিনাতে, হ্যাঁ ওইটা বেদাতিরা কোন নবীজি হাজির নাজির, ওইখানতে নবী যায় এসিয়া খালি রাখে। এই কত বড় বিয়াদব! নবীজি আইসে এর মতন আড়াই দেশের জিলাপির কাছে নবী যায় মদিনাতে, ওইটা এসিয়া খালি রাখে। দুরূদ পড়লে লাভ কার? আমাদের না নবীর? লাভ আমাদের না নবীর লাভ? একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ তাআলা দান করেন। দুরূদ পড়লে লাভ আমাদের না নবীর? লাভ যদি আমাদের হয় তাহলে নবী আমাদের কাছে আসবে, নবীর কাছেই তো আমরা যাব। আল্লাহ একজন ফেরেশতা রেখেছেন, যে ব্যক্তি দুরূদ পাঠ করবে তার নাম ঠিকানা সহ ওই ফেরেশতা নবীজির রওজা পর্যন্ত আমাদের খবর পৌঁছায় দেবে। আর আড়াই দেশের জিলাপি একার আনসার তাইকা ঘর নবীজি মদিনাতে তাইকা করে, এরকম বলে কিনা? নবীজি হাজির নাজির, নবীজি গায়েব জানে, হে সব মাসালা মুখস্থ করছে, আর কেউ জানে না। আল্লাহ করে হিদায়াত দান করেন, বলেন আমিন। লিটন স্যার গান বন্ধ হয়েছে বুঝি, শুনলাম। সবসময় যেন বন্ধ থাকে, এ ব্যাপারেও আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, বলে আমিন। তো তাদের দোষ নাই, আপনার ডান দিকে আপনাদের দোষ আছে। এলাকাতে জানা গত রাত্রে, আগের রাত্রে পুলিশ প্রশাসনের লোকেরা এলাকাতে অ্যাটাক দিচ্ছে। এলাকাতে মাদক, নেশা, জুয়া এগুলো বেশি হচ্ছে। মুরব্বীরা যদি ঠিক হয়ে যান, অভিভাবক যারা আছেন আপনারা যদি একটু সতর্ক হন, একটু কঠোর হন, তাহলে এই ছেলেগুলো ভালো হবে, সত্য রাস্তা পাবে, সঠিক রাস্তা পাবে। তাদের উপর একটা শাসনের লাঠি থাকবে, তাদের ভিতরে ভয় থাকবে। সমস্যা হলো আমাদেরও দোষ আছে, কথা বলে ঠিক কিনা? বলতে পারেন হুজুর সব দোষ খালি ঢেললাম বলে দিবেন। সব জায়গায় আমাদের ছেলে মেয়েরা কখন ঠিক থাকবে? যখন আমরা অভিভাবক সতর্ক থাকবো, আমাদের আমল আখলাক ভালো হবে, তখন তারা ভালো হবে। আমার আমল ভালো না, আমি মেম্বারে কথা বললে আপনি শুনবেন? দাঁড়িয়ে না থাকলে আপনি শুনবেন নি? শুনবেন? আমার আমল ভালো না, আমার আখলাক ভালো না, মানুষ আমার কথার প্রতি কোনো মনোযোগী থাকবে না, আকর্ষণী থাকবে না, সে আমার কথা দিলের কান দিয়ে শুনতেই চাবে না। এই জন্য আমরা যারা অভিভাবক আছে আমাদেরকে ভালো হতে হবে, তাহলে আমাদের সন্তানগুলো ভালো। আমার চোখের সামনে সে অপরাধ করতেছে, আমি কেন তারে রায় দিব? আমি এর প্রতিহত করব, আমি এর শাসন করব, তাহলে আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে ঠিক থাকবে। কত সময় আমি কথা বলছি। যাই হোক, সর্বপ্রথম জান্নাতে যাবে কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরেকটি হাদিস শুনেন যে সর্বপ্রথম নবীজি জান্নাতে যাবে, সর্বপ্রথম কোন উম্মত যাবে জান্নাতে সেটা জানবেন? নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস 855, قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة بيض أنهم أوتوا الكتاب من قبلنا وأوتيناه من بعدهم। নবীজি বলেন, দুনিয়ার শেষ দিকে আল্লাহ আমারে পাঠাইছে, আমার উম্মতেরও পাঠাইছে। দুনিয়ার শেষ দিকে আমারে কিতাব দিয়েছে, আমার অন্যান্যদের তুলনায় দুনিয়ার শেষ দিকে আমারে কিতাব দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, কিয়ামতের দিন আমি এবং আমার উম্মত সবার আগে জান্নাতে যাবে। নবীজির উম্মতে লাভ না লস? হ্যাঁ, এজন্য নবীদের উপর দরুদ পড়তে হবে। কেমন নবীর উম্মত হইছো যে আইছো শেষে দিব এন্ডা আগে জান্নাতে ঢুকায়া? আল্লাহু আকবার কোন। সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতের দামি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তার চেহারাটা কেমন হবে? নবীজির হাদিস বুখারী শরীফের 3327 নং, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্না ওয়া যুমরাতি ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর। সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার চেহারাটা 14 তারিখের পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল চমকাইতে থাকবে, বলে সুবহানাল্লাহ। এরপরে যে জান্নাতে প্রবেশ করবে, তার চেহারাটা আকাশের
সর্বাধিক দীপ্তমান তারকার মতন উজ্জ্বল হতে থাকবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে ঈমান আমল দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? চোখের হেফাজতের দরকার আছে না নাই? পর্দা করার দরকার আছে না নাই? নিজে নামাজ পড়লে হবে না, বিবিরও নামাজ পড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, নবীজির একটি হাদিস, আমার উম্মতের মধ্যে 70,000 অথবা 7 লক্ষ লোক এমন ভাবে জান্নাতে প্রবেশ করবে একে অপরের হাত ধরে ধরে। সুবহানাল্লাহ। গুল্লা ছুট খেলা বুঝেননি? হাতে দুইরা এভাবে ঘোরা, এরপরে আগা থেকে একটা ছুড়ে পরে আরেকটা ছুড়ে দূর দিয়া সীমানা ভাঁজ করতে পারলে সাকসেসফুল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে হাতে হাত ধরবে। নবীজির হাদিস, বুখারী শরীফের হাদিস 6554। قال لا يدخلون الجنة من أمتي 70,700,000। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 70,000 অথবা 7 লক্ষ লোক এমন ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ক্বালা মুতামাসিকুনা আখিযুন বা'দুহুম বা'দা, একে অপরের হাত ধরে ধরে। সর্বশেষ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কেউ হাত ছাড়বে না। আমরা সবাই যদি এই মসজিদের সবাই যদি ঈমান আমল নিয়ে মরতে পারি, সবাই যদি জান্নাতে হয়, তাহলে আমরা যেরকম ভাবে এখন কাতার সোজা করে একে অপরের সাথে মিলেমিশে থাইকা নামাজ পড়ি, জান্নাতে হাতে হাত রেখে জান্নাতে প্রবেশ করব। এরকম যাওয়ার ইচ্ছা কার কার আছে? আপনাদের দেন। আল্লাহ সকলের হাতকে কবুল করেন, বলেন আমিন। এরকম যাওয়ার ইচ্ছা আসেনি? ওরে বাপরে, কেমনে নামাজ না পড়া কত বড় স্বপ্ন দেখে নামাজ না পড়ে জান্নাতে যাবে। এই বাপ রে বাপ। হ্যাঁ, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে, জান্নাতে পুরুষের বয়স কত হবে, মেয়েদের বয়স কত হবে, নারীদের বয়স কত হবে? 80 বছরের মানুষটা মারা যাবে, 90 বছরের মানুষটা মারা যাবে, 100 বছরের মানুষ মারা যাবে, 150 বছরের মানুষ মারা যাবে, লাঠি লয়ে হাঁটতে পারে না, বিছানায় শায়িত অবস্থায় মারা যাবে, মুমূর্ষ অবস্থায় মারা যাবে, রোগাক্রান্ত অবস্থায় মারা যাবে। সেখানে তার বয়স কেমন হবে? নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিস 2545, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা দুরদান মুরদান মুকাহহালিন আবনা 30 আও 33 সানা। নবীজি বলছেন যারা জান্নাতে প্রবেশ করবে তাদের দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, লোম থাকবে না। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর দুনিয়াতে আমরা রাখতেছি, জান্নাতে থাকবো কেন? জান্নাতে আমাদের দাড়ি থাকবো না? আমরা যারা দুনিয়াতে রাখতেছি জান্নাতে আমাদের আল্লাহ দাড়ি দিব না, এগুলো একবার পরিষ্কার থাকবে। আর এখন যারা আমেরিকান ব্লেড দিয়া বিকালে একবার সকালে একবার ক্লিন শেভ দেন, জান্নাতে তোমার ঘরে খবর আছে। কথা বলে ঠিক কিনা? নবীজির হাদিস মনোযোগ দিয়া শোনো, বাটপারি নয়, মিথ্যা কথা নয়, ধোঁকা নয়। তিরমিজি শরীফের হাদিস 2545, বাংলাও আছে, উর্দু আছে, আরবি কিতাব আছে, অনুবাদ আছে, কইলা দেখতে পারেন। নবীজি বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহাকিলিনা, জান্নাতে যারা হবে তাদের দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, মুছ থাকবে না, তাদের চোখে সুরমা লাগানো থাকবে, সুরমা কোনোদিন মুছা যাবে না। জান্নাতে যারা প্রবেশ করবে প্রতিটা পুরুষের বয়স হবে 30 অথবা 33, আর প্রতিটা নারীর বয়স হবে, জান্নাতে নারীদের বয়স হবে 18। কোন পুরুষের কোনদিন যৌবন কমবে না, যত যাবে সে খালি কুমারত্বই থেকে যাবে। আজকে বিবির সাথে থাকার পরে আগামীকাল আবার কুমারত্বই থেকে যাবে। মা বোনরা যাদের বয়স হবে 18, জান্নাতের মধ্যে তাদের বয়স 18ই থাকবে, কোনদিন বাড়বে না। 18 বছরের যুবতী বানায় আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। এবার 5টার মা 5টার বাপের লেবাই গেছে, আছে না নাই? 4টার মা 3টার মা, আবার বেড়া বিয়া করছে, এবার বাচ্চা কাচ্চা আছে 4টা 5টা, এরকম ভাইগা জানা।
জান্নাতের মধ্যে বাগবার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা যুবককে আল্লাহ তাআলা 70 জন হুর দান করবেন। সুবহানাল্লাহ। হুর গিলমান গুলো নিয়ে আসে পার্কে যাবে। দুনিয়ার পার্কে গেলে 30 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়। টিকিটের মেয়াদ বিকাল পর্যন্ত, সন্ধ্যা যখন হয়ে যায় দারোয়ান লাত্তি দিয়া তার বের কইরা দেখো আবার টিকিট কাটতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পার্কের টিকিটের মেয়াদ শেষ হলে পার্কে থাকা যায় না, প্রেমিকা নিয়ে ঘোরা সম্ভব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন 70 জন হুর গিলমান আমাদেরকে জান্নাতে দেবে। এক একটা পুরুষকে 70 জন হুর দেবে। হুরদেরকে নিয়ে পার্কে যাবে। ওই পার্কে মিউজিক হবে, চাউন হবে, গান হবে। আর দুনিয়াতে ডিজে গান যারা বাজায় করে দিবনি, জোরে গান এবারে দিবনি, আল্লাহ তাদেরকে দিবেন না। যারা এই দুনিয়াতে আমাদের হুজুরারে দুকা খাও বুকা খাও, তো গান বাজান না, এদের একটা আমেজ না, এদের একটা প্রমেজ না। ওরে বোকা, আমরা কি বোকা বুঝি না? আমরা আসলটার অপেক্ষায় আছি। কথা বলেন ঠিক কিনা? যারা গান বাজা বাদ্য বাজনা তারা সেখানে পাবে না। যে বিবিরি নিয়ে টিভি সিনেমা ঘরে দেখে রং তামাশা করে, পর্দা করে না, বুরকা করে না, মেয়েরে বুরকা পরায় না, নারীদেরকে বুরকা পরায় না, বোনেরে বুরকা পরায় না, মনে রাখতে হবে তারা জান্নাতে হুর গিলমান পাবে না। তাদেরকে জান্নাতে গান শোনানো হবে না। 70 জন হুর গিলমান দিবে, জান্নাতের পার্কের মধ্যে ঢুকবে। যতদিন তোমার মনে চাবে ততদিন তুমি থাকবে। এই দুনিয়ার পার্কে 30 টাকা দিয়া ঢুকলে সময় যখন শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, দারোয়ান বের করে বলে পরের দিন আবার টিকিট কাইটা রইগো। কথা বলে ঠিক কিনা? তো জান্নাতে এরকম বয়স হবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমাদের পোশাক হবে রেশমের পোশাক। এই জন্য আমরা রেশমের পোশাক পরি না, সিল্কের পোশাক হবে, দামি পোশাক হবে। সুবহানাল্লাহ। সেখানে বিন দিয়া, হারপিক দিয়া, কোনো কিছু দিয়া কোনো কিছুই ধুইতে হবে না, সাবান দিয়া ধুইতে হবে না, ময়লা হবে না, আবর্জনা থাকবে না। জান্নাতের মাটির কালার কেমন হবে, জান্নাতের ভূমি কেমন হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভূমি কেমন হবে? নবীজির হাদিস, নবীজি বলেন মেরাজের রাতে আমাদের যখন জান্নাতে প্রবেশ করা হয়, সুম্মা উদখিলতুল জান্নাতা, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করি, ফাইদা ফিহা জাবাইলুন মুমিন, সেখানে আমি মুক্তামালা দেখতে পাই। ওয়াইদা তুরাবুল মিসকু, জান্নাতের মাটিটা কস্তরি। এবার শুনেন জান্নাতের মাটির কালার কেমন হবে। নবীজি বলেন ফাকালা জান্নাতুম বাইদাউন মিসকুন খালিস, জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা, জান্নাতের মাটির ঘ্রাণ হবে মিশক আম্বরের মতন সুগন্ধ। যাওয়ার দরকার আছে না? নাই। আমার পানি বানায় দেন, পচা গন্ধ চলবে, ইচ্ছা জান্নাতের মধ্যে দুর্গন্ধ হবে না। আল্লাহু আকবার। নাক দিয়া শেষ আসবে না, থুতু আসবে না, পায়খানা থাকবে না, প্রস্রাব থাকবে না। দুনিয়াতে আজকে শুক্রবার জুমা করে যায় তারা দাওয়াত খাইবে, ইচ্ছা মতো খাইতে হবে, পর্যন্ত দাওয়াত করা খাওয়া সম্ভব নেই। এক বসায় 70,000 ভর্তি প্লেট খাবার খাবে। একটা ডেগুর দিবে, ডেক দিবে, ডেকের মধ্যে দুর্গন্ধ থাকবে না, শরীরটা ঘামবে, দুর্গন্ধ বের হবে না, বরং মিশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেক দেওয়ার সাথে সাথে তার খাবার আগে যত প্লেট খাবার খাইছে হজম হয়ে যাবে। খাবে তো খাবে, প্লেট সহ খেয়ে ফেলবে। ছোট বাচ্চারা আইসক্রিম খায়, খাইতে খাইতে কারি পর্যন্ত কামড়ায়। কথা বলেন ঠিক কিনা? এত স্বাদ পাইবে, এত মজা পাইবে ছোট বাচ্চারা আইসক্রিম খাইতে 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 কারি পর্যন্ত কামড়ায় কিনা? আপনারা কেউ কামড়াইছেন না? হ্যাঁ, আগে পিডি দিয়ে আইসক্রিম বেচতো, এগুলো স্বাদ ছিল বেশি। দিন যত আধুনিক হইতাছে, খাবার তত আমাদের কাছ থেকে পিছাইতেছে, ডিজাইন হইতাছে, আইটেম হইতাছে, বাড়তাছে বেশি, কিন্তু আসলে স্বাদ কিন্তু কমে যাইতাছে। আগে 1 পট চাল দিয়া 3টা আইসক্রিম দিত 2010-11 আগে। আমরা তো আধুনিক যুগে পাইতাছি না ভালো করে। আমরা বছরের মানুষ, আমরা কারেন্ট পাইছি 18-তে। আপনি কইবেন কোন এলাকার মানুষ আপনি? হ্যাঁ, আমরা গড়া আমি কারেন্টের বিদ্যুতের বিল লাগাইছি, বাতি লাগাইছি 18-তে। এর আগে সৌর বিদ্যুৎ ছিল 2009 এর আগে, হারিকেন আর কুপি ছিল। তো মোটামুটি আমি 3 পর্যন্ত 2 পর্যন্ত হারিকেন কুপি দেওয়া করছি। তো মোটামুটি আধুনিকতার ছোঁয়া আপনারা যে পরিমাণ পাইছেন আমি সে পরিমাণ পাই নাই। তো যাই বলতেছি যে আগে পিডি দিয়ে যে আইসক্রিম বেচতো, আইসক্রিম ওইগুলোর মধ্যে একটা বিশেষ স্বাদ ছিল। কথা বলেন ঠিক কিনা?
4টা 5টা গুলালু দিলে বাড়িতে একটা আইসক্রিম দিত, 1 পট চাউল দিলে 3টা 2টা আইসক্রিম দিত, 1টা 2টা আইসক্রিম ছিল। ওইটা খাওয়ার পরে খাইতে 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 শেষে তার চাইলো নাই, আইসক্রিমও নাই, পরে দাড়িটা কম কামড়ানো লাগে। জান্নাতের মধ্যে এক বসায় 70,000 ব্যক্তি প্লেট খাবার খাবে, এত স্বাদ হবে, এত মজা হবে। প্লেট খাবার খাইতে খাইতে প্লেট সব পর্যন্ত খায়া যাবে, আঙ্গুল খাইবার ভাও করবে। আল্লাহ বলবো থাম থাম থাম, একটা ডেকে দেবে, খাবার হজম হয়ে যাবে, আবার খাবে আবার খাবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যতবার চাইবে সেখানে ততবার তোমারে তা দেওয়া হবে। কুল্লাল জান্নাতু মা বিনাউহা, নবীজি জিজ্ঞাসা করলেন জান্নাতের দেয়ালগুলো কিসের হবে? লাবিনাতুন মিন ফিদ্দাতি ওয়া লাবিনাতুন মিন যাহাব, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপা। সুবহানাল্লাহ। আমাদের দেশের ইটের মেয়াদ আছে না নাই? 100 বছর পর বিল্ডিং টিহিনি ইট করে বালু হইয়া পাউডার হইয়া 200 পয়সা যা। কথা বলে ঠিক কিনা? জান্নাতের মধ্যে একটা ইট হবে, নবীজি বলেছেন লাবিনাতুন মিন ফিদ্দাতি ওয়া লাবিনাতুন মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপা। হুজুর, আমরা দেশের ইট জোড়া লাগানোর জন্য বালি সিমেন্টের প্রয়োজন হয়, নবীজি বলেছেন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার, জান্নাতের 2টা ইট জোড়া লাগানোর জন্য সুগন্ধি মৃগ নাভির মাধ্যমে জোড়া লাগানো হবে। ইটগুলো মেশিনের ভিতরে দিয়া টুকরা টুকরা করা হয়, ইটের টুকরা করা হয় ঢালাই দেওয়ার জন্য, ছাদ ঢালাই দেওয়ার জন্য, ভীম ঢালাই দেওয়ার জন্য। নবীজি বলেন ওয়া হাসবাহুল লুলু, জান্নাতের মধ্যে ঢালাই দিবে কি দিয়া? ঢালাইয়ের টুকরাগুলো হবে মণি মুক্তা। আজকে এতটুকুই থাক নাকি? আলহামদুলিল্লাহ। জান্নাতের এই জান্নাত কারা কারা পাইতে চান? সবাই পাইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। অনেকে একটু নিচে নিচে রায় চিন্তা করেন, নামাজ পড়ি না, রোজা রাখি না, কেমনি এত বড় আশা রাখি? হ্যাঁ, কেমনি এত বড় আশা রাখি? আমি যদি কই এখানে বসে আমি সিঙ্গাপুরের ইন্ডি কামড়িব, কনাদি কামড়িব নি? হবে না, হবে না, কাজ হবে না। এরকম যোগ্যতা অর্জন করতে হবে, গুণ অর্জন করতে হবে, এরকম হাসিল করতে হবে, তাহলে সম্ভব। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? দান খয়রাত করার দরকার আছে না নাই? নিজের বিবির পর্দা করার দরকার আছে না নাই? হাত মোজা দেওয়ার দরকার নাই? বোরকা কিনা দেন, হাত মোজা কিনা দেন, লজ্জা শরম। বোকা, হাত মোজা পা মোজা কি আমার বিবি পড়বে? বোরকারা এটা সামাজিকতার জন্য বোকা বোকা। সব দরজা মরজা ভঙ্গ রাখছে, জানালা খুইলা রাখছে, চুরাইব না যাইব? কয় না দি চুরাইব নি? শয়তান ঢুকবো নি? ঢুকবো। ওই জানালাও গ্লাস লাগায় বন্ধ করতে হয়। কিসের জন্য? চুরাইব। চেহারা খোলা রাখলে, হাত মোজা পা মোজা না লাগাইলে মানুষ তার হাত মোজা পা মোজার ওই জায়গাগুলো শয়তান উকি দেয়া দেখবে কিনা? এই জন্য বিবির হাত মোজা পরাইতে হবে, বোরকা দিতে হবে, দিন শিখাইতে হবে, ছেলে মেয়েরও দিন শিখাইতে হবে। জান্নাতের মেহমান সকলে মিলে হইতে পারবেন, আর না হইলে এই দুনিয়াতে আপনার ছেলে গাঁজাখোর হবে, ইয়াবাখোর হবে, নেশা করবে, মাদকাসক্ত হবে, আপনার ছেলে বেনামাজি হবে, রোজা রাখবে না, মুরব্বিদেরকে সম্মান করবে না, সালাম করবে না, চেহারার মধ্যে ঈমানের নূর থাকবে না। যারা নেশাগ্রস্ত এলাকায় এদের চেহারায় ঈমানের নূর নাই, এরা নেশায় আসক্ততার কারণে জাহান্নামের চেহারা দুনিয়াতেই দেখা যাইতেছে। কথা বলে ঠিক কিনা? এমনি আপনি এমন বাবা হইবেন কেন? আপনার ছেলে মাদকাসক্ত, আপনার ছেলে ইয়াবা, আপনার ছেলে পেন্সিল খা, আপনার ছেলে গাঁজা খা, আপনার ছেলে মদ খা, আপনার ছেলে জুয়া খেলে, আপনার ছেলে নারীবাজি, আপনার ছেলে জিনাখোর ব্যভিচার, আপনি এমন বাবা হবেন কেন? এই জন্য ছোটবেলা থেকে আমার ছেলের আমি দিন শেখাবো। আমরা না করি না, স্কুলও পড়াইবেন না, স্কুল পড়াইবেন, আপনার ছেলের কোরআন শিখাইবেন, আপনার ছেলে নামাজের তাগিদে দিবেন, আপনার ছেলের রোজাও রাখাইবেন, আপনার ছেলে কসম করে বলি ইয়াবা খাবে না, আপনার ছেলে পেন্সিল খাবে না, আপনার ছেলে গাঁজা খাবে না, মদ খাবে না, জিনা করবে না, ব্যভিচারী করবে না, আপনার ছেলে জুয়া খেলবে না। কথা বলেন ঠিক কিনা?
আপনার ছেলে আপনার সম্মান করবে, মারে সম্মান করবে, বোনের সম্মান করবে, বড়দেরকে তাজিম করবে, ছোটদেরকে স্নেহ করবে। আপনার ছেলে আপনার জন্য রুজি রোজগার করবে, আপনার সঠিকভাবে খোঁজ খবর নেবে, মাস শেষে আপনারে ব্যালেন্স দিবে, টাকা দিবে। কথা বলে দেখি না? আপনার ছেলের মেয়ে হ্যান্ডকাপ পরে তো কেন হাতে? আপনার ছেলেরই কেন হাতে হ্যান্ডকাপ লাগাবে? আপনার ছেলেরই কেন লাগাবে? এলাকার অভিভাবক যারা আছেন আপনাদেরকে সতর্ক। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।